আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশনের আজকে প্র্যাকটিস 3, প্র্যাকটিস 1 এবং 2তে আমরা দুইটা স্পিচ দেখেছিলাম। যে ন্যারেশনের স্পিচগুলো যদি তোমাদের এখান থেকে আসার সম্ভাবনাই বেশি, এই রিলেটেড প্রশ্নগুলো এসে থাকে। তো আজকে আরও একটা স্পিচ দেখব। এই স্পিচটা আরও একটু অন্যরকম। মোট 3 ধরনের স্পিচ নেওয়া হয়েছে, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো যে কোনো ধরনের স্পিচ থাকলেই কিভাবে মূলত এটা পারা যায়। তো তোমরা বেশি বেশি চর্চা করবে। আর এখানে তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য পরীক্ষার শেষ মুহূর্তে এসে তোমাদের বেশ কিছু ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মডেল কোশ্চেনও দেওয়া হবে এরপরে। তো তোমরা চ্যানেলের সাথে থাকো। যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর শেষ মুহূর্তে এখন বেশি বেশি চর্চা করো, চর্চার কোনো বিকল্প নেই। তো চলো যাই, আজকে আমরা দেখি আসলে এই স্পিচটা কে বলছে এবং কাকে বলছে। এখানে প্রথমে বলা হচ্ছে আরেন্ট ইউ গোয়িং টু হ্যাভ অ্যানি সেইড আই। তাহলে আমরা একজন ব্যক্তিকে পেয়ে গেলাম, সেইড আই। নো, আই নেভার ইট অ্যাসপারগাস। আই নো দেয়ার আর পিপল হু ডোন্ট লাইক দেম। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ইউ রুইন ইউর প্লেট বাই অল দ্য মিট ইউ ইট, শি সেইড। তাহলে এখানে আরেকজন ব্যক্তি হচ্ছে শি। তাহলে আমাদের দেখতে হবে আয়ের বলা কথা কোনটুকু আর শিয়ের বলা কথা কোনটুকু। এটা যদিও খুব এইচএসসির একটা সুন্দর প্যাসেজ থেকে এটা নেওয়া, যেখানে একজন কবি তার মহিলা ভক্তকে একটা হোটেলে নিয়ে যায় খাওয়ানোর জন্য, মানে ডিনারের জন্য যায়। এবং সেই জায়গাতে কবিটা খুবই গরিব ছিল। সে ভাবছিল হয়তো তার কফির হাত খরচ দিলে কোনো রকম সে তাকে খাওয়াতে পারবে। কিন্তু সমস্যা হয়ে গেল যে যখন ওই তার যে ভক্তটা আর কি, যে মেয়ে ভক্তটা ছিল, সে শুধু বলছে যে আমি লাঞ্চে কিছু খাই না। এইভাবে বলতে বলতে সে মোটামুটি 6-7 রকম আইটেম খেয়ে ফেলে, এবং যাতে কবির পুরা মাস খরচই শেষ হয়ে যায়। এবং কবি শুধু একটা চপ খায়, মাংসের চপ, যে কারণে ওই মহিলাটা তাকে সবসময় খোটা দিতে থাকে। মানে সেই জায়গা থেকেই মূলত এই প্যাসেজটা। তোমাদের গল্পটা বললাম যাতে তোমাদের এটা বুঝতে সুবিধা হয়। তো এই জায়গাটায় দেখো, আরেন্ট ইউ গোয়িং টু হ্যাভ অ্যানি, তুমি কি আর কিছু নিতে চাও, এই কথাটা জিজ্ঞাসা করছে মহিলাটা মূলত। তো এই জায়গাটায় দেখো, প্রথমে যেহেতু একজনের কথা, তাহলে এখানে ইনভার্টেড কমা দ্বারা শুরু করা হয়েছে। আর ইনভার্টেড কমার ভিতরে প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হবে। এখানে এটা ছোট হাতের আছে, তো এখানে বড় হাতের লিখতে হয়েছে। এরপরে দেখো আরেন্ট, এই যে বলছিলাম কোনো একটা শব্দের যদি বিলুপ্তি বোঝায়, যে একটা শব্দ এখান থেকে নেই, এখান থেকে মানে গোপন রয়েছে, তাহলে সেখানে অ্যাপোস্ট্রোফ কমা ব্যবহার করতে হয়। তো এখানে নটের মূলত ওটা নেই, যে কারণে অ্যাপোস্ট্রোফ কমা ব্যবহার করা হয়েছে। আরেন্ট ইউ গোয়িং টু হ্যাভ অ্যানি, এই পর্যন্ত যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন করেছে তুমি কি আর কিছু নিতে চাও, তো এই কারণে ইন্টারোগেটিভ সাইন দিয়ে ইনভার্টেড কমা শেষ হয়ে গেছে, সেইড আই। এখানে আই বললো মূলত এটা। তো এরপরে বলছে যে নো, এই যে সে বলছে যে কি, যে না। আই নেভার ইট অ্যাসপারগাস, যে আমি কখনোই অ্যাসপারগাস খাইনি। তো এই জায়গার আগেও তোমাদের বলা হয়েছিল আগের ভিডিওতেও, যে যেখানে স্যার, ইয়েস, নো এই ধরনের শব্দ থাকলে অবশ্যই তারপরে কমা ব্যবহার করতে হয়। আর এটা যেহেতু আরেকজনের স্পিচ, সে কারণে ইনভার্টেড কমা দ্বারা শুরু হয়েছে। আই নেভার ইট অ্যাসপারগাস এ পর্যন্ত যে কথা শেষ, ফুল স্টপ, ইনভার্টেড কমা শেষ। আই নো, আমি জানি, এইটুকু বলা হচ্ছে। আই নো, আমি জানি। দেয়ার আর পিপল হু ডোন্টের ক্ষেত্রে খেয়াল করো, এখানে অবশ্যই কেন অ্যাপোস্ট্রোফ কমা ব্যবহার করা হয়েছে, নটের ওটা এখানে গোপন রয়েছে। লাইক দেম, ফুল স্টপ। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ইউ রুইন ইউর প্লেট, তুমি তোমার প্লেট ভরেছো, বাই দ্য অল মিট ইউ ইট, মানে তুমি যে মাংস খেয়েছো, সে মাংস খেয়ে তোমার পেট ভরে ফেলেছো। তো এই জায়গায় যে কথা শেষ, এখানে ইনভার্টেড কমা শেষ। এখন এই কথাটা যেহেতু শি বলছে, সেটা পরে রয়েছে, এখানে ফুল স্টপ দিয়ে দেওয়া যাবে না, যে কারণে কমা ব্যবহার করে তারপরে শি সেইড দিয়ে এরপরে ফুল স্টপ মানে ওই অংশটা ওখানেই শেষ। তো এখানে যেহেতু এখনো শেষ হয়নি, এই কারণে ফুল স্টপ দেওয়া যাবে না। ইন্টারোগেটিভ সাইন বা অন্যান্য সাইন থাকলে দেওয়া যেতে পারে। তো আশা করি তোমরা এই বিষয়টাও বুঝতে পারছো। তো বেশি বেশি চর্চা করো। এর পরবর্তী মডেল কোশ্চেনগুলো দেখার জন্য এবং সেগুলো প্র্যাকটিস করার জন্য বলা হলো। আশা করি তোমরা এর মাধ্যমে তোমাদের পরীক্ষার প্রস্তুতি আরও ভালোভাবে যাচাই করে নিতে পারবে। তো আমার জন্য দোয়া করো, তোমরা বেশি বেশি চর্চা করো। তোমাদের জন্য দোয়া করছি যাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের আশা পূর্ণ করে। তোমরা যে স্বপ্ন নিয়ে পরিশ্রম করছো, তোমাদের সে পরিশ্রম যেন সার্থক হয়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।